হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি মুভি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সো আওয়ার লাস্ট মুভি ওয়াজ আ জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ অ্যান্ড ইউর রেসপন্স ওয়াজ রিয়েলি ভেরি গ্রেটফুল। সো তারই প্রেক্ষিতে আমরা আজকে আরও একটি অ্যাডভেঞ্চারাস মুভি নিয়ে আলোচনা করব। ওকে, সো দ্য নেম অফ দিস মুভি ইজ স্নেক ফোর দ্য লস্ট ওয়ার্ল্ড। সো বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি একটা চায়না বেসড মুভি, একটা হরর মুভি বলা যাইতে পারে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। সো সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটি জঙ্গলের উপরে বিমান ক্রাশ করছে। বিমানটি এমনভাবে ক্রাশ করে যার যাত্রীর অংশটুকু এক পাশে এবং ককপিট দুই পাহাড় পরে বিধ্বস্ত হয়। পাইলট দুজন ক্ষত বিক্ষত অবস্থায় ককপিটের মধ্যে পড়ে আছে। হঠাৎ তাদের জ্ঞান ফিরে পেলে তারা রেডিও ট্রান্সমিটার খুঁজতে থাকে সিগন্যাল পাঠানোর জন্য। ককপিট থেকে সামান্য দূরে রেডিও ট্রান্সমিটারটি দেখতে পেলে একজন পাইলট সিগন্যাল দেওয়ার জন্য নিচে নামে। রেডিও ট্রান্সমিটারের পাশেই সে বিমানের ক্যাপ্টেনের জামার পরে থাকতে এবং পিছনে ফিরেই দেখতে পায় বিশাল দানবাকৃতির একটি সাপ। সেই পাইলটের স্থান হয় দানবাকৃতির সেই সাপের পেটে। এভাবেই একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে মুভিটি শুরু হয়। এবার মুভির মেইন গল্প শুরু হয় বিমানের ভেতরের অংশ দেখানোর মধ্য দিয়ে, যেখানে হাওরান নামের এক যুবক তার ইন্স্যুরেন্সের কাগজ দেখতে দেখতে তার মাঝে মতিবিভ্রম চলে আসে। হাওরানের বিভ্রম চলে যায় যখন এক বিমানবালা তাকে পানি অফার করে, কিন্তু হাওরান পানি খেতে অস্বীকৃতি জানায়। বিমানবালাটি ফেরার পথে একটি মেয়ের শরীরে পানি ফেলে দেয় এবং হাওরান দেখতে পায় মেয়েটি তার বান্ধবী। হঠাৎ বিমান প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ওঠে। পাইলটরা দেখে আবহাওয়া প্রচণ্ড খারাপ। তারা নিকটস্থ বিমানবন্দরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও আবহাওয়া খারাপ হওয়ার কারণে তা সম্ভব হয়ে ওঠে না। বিমানটি ক্রাশ করে একটি গভীর জঙ্গলের ভিতরে। ক্রাশের পর বিমানে থাকা যাত্রীদের অনেকে মারা গেলেও বেশ কিছু যাত্রী বেঁচে যায়। গভীর জঙ্গল হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া দুরূহ ব্যাপার হয়ে যায়। এখান থেকে বাঁচার একমাত্র উপায় এখন বিমানে থাকা রেডিও ট্রান্সমিটার খুঁজে বের করে সেটার মাধ্যমে আর্মিকে খবর পাঠানো। রেডিও ট্রান্সমিটার থাকে ককপিটে, আর ককপিট উড়ে গিয়ে পড়েছে দুই পাহাড়ের ওপারে, যেখানে পৌঁছাতে কমপক্ষে 2 দিন সময় লাগবে। এতক্ষণ বেঁচে থাকার জন্য খাবার জোগাড় করা দরকার। এক মোটা লোক ভাষণ দিয়ে তাদের মনোবল চাঙ্গা করে। ভাষণ দেওয়ার পর মোটা লোকটি তার পাশে থাকে একটি ফল ছিঁড়ে হাত দিয়ে ফাটিয়ে ফেললে সেটি প্রচণ্ড বিস্ফোরণ হয়ে তার হাতে মুখে ক্ষত তৈরি করে এবং সে মারা যায়। তারপর ককপিটের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য একজন সামনে এগোতেই এক বিশেষ প্রজাতির ঝিনুক সদৃশ মানুষকে লতা গাছ তাকে খেয়ে ফেলে। তারপর সবাই মানুষকে গাছ থেকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু গাছগুলো তাদের পিছু নিয়ে একে একে সবাইকে ঘায়েল করতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে হাওরান দেখে একজন যাত্রী তার সুটকেস বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। হাওরান তাকে সাহায্য করে এবং নিজের ডিপ্রেসড থাকায় মানুষেও গাছের সামনে নিজেকে সঁপে দিয়ে মরতে উদ্যত হয়। লিজুন এবং রুয়ান্নি তাকে রক্ষা করে এবং তারা আবার দৌড়াতে আরম্ভ করে। দৌড়াতে দৌড়াতে তারা পাথরময় এক পাহাড়ি নদীতে এসে পৌঁছে। সকলে মিলে নদীতে বসে বিশ্রাম নিতে নিতে আলোচনা সেরে নিয়ে তারা আবার ককপিটের উদ্দেশ্যে রওনা দেয়। পাথরময় নদী পাড়ি দিয়ে তারা আবার জঙ্গলে প্রবেশ করে এবং জঙ্গলের ভিতরে উঁচু উঁচু পাথরের ভিতর দিয়ে তারা সামনে এগোতে থাকে। হঠাৎ সবার পেছনে থাকা লোকটি তার সামনের জনকে বলে কেউ হয়তো তাদের পিছু নিয়েছে, কিন্তু তার সামনের লোকটি বিশ্বাসই করে না, কারণ এই গভীর জঙ্গলে কে আবার তাদের পিছু নেবে। তাকে ধমকি দিয়ে সে সামনে এগোতে থাকে। হঠাৎ একটি নালী সদৃশ জিহ্বা এসে লোকটিকে তুলে নিয়ে যায়। তার সামনের লোকটি এবার দৌড়ে গিয়ে সবাইকে বিষয়টি বললে কিছু বুঝে ওঠার আগেই আরেকজনকে জিহ্বাটি তুলে নিয়ে খেয়ে ফেলতে দেখা যায়। যে বিশাল আকৃতির কুমিরের মতো একটি প্রাণী জিহ্বা দিয়ে মানুষ টেনে খেয়ে ফেলছে। তারা আবার এই প্রাণী থেকে বাঁচতে দৌড়াতে শুরু করে, কিন্তু পাহাড়ের বড় বড় পাথরের গায়ে প্রায় সব জায়গাতেই এই প্রাণীটিকে দেখা যায়। এবার প্রাণীটির জিহ্বায় আটকে পড়ে রুয়ান্নি, কিন্তু হাওরান তাকে ধরে ফেলে। টেনে জিহ্বা থেকে রুয়ান্নিকে ছাড়াতে পারলেও হাওরান আটকে যায় দুটি জিহ্বার সাথে। টেনে নেওয়ার এক পর্যায়ে দুটি জিহ্বা একে অপরের সাথে প্যাচ লেগে হাওরান ছিটকে পড়ে এবং এবারের মতো বেঁচে যায়। দৌড়াতে দৌড়াতে তারা একটি লম্বা ঘাসের জমিতে গিয়ে পৌঁছে, কিন্তু সবাই কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়ে।
লিজুন সবাইকে বলে লাফিয়ে উপরে উঠে অবস্থান নির্ণয় করে তার দিকে চলে আসতে। অবস্থান নির্ণয় করে সবাই লিজুনের দলের দিকে আসতে থাকে। আসার পথে মোটা লোকটি তার পিছনে কিছু নড়তে দেখে, কিন্তু জিনিসটি সে দেখতে পায় না। পরে মোটা লোকটি লিজুনের দলের কাছে এসে বলে যে কেউ তাদের পিছু নিয়েছে। বলার সাথে সাথেই দেখে বিশাল আকৃতির একটি সাপ একজনকে মুখের ডগায় নিয়ে নিজের দিকে নিয়ে গিলে ফেলে। এদিকে রুয়ান্নি ও হাওরান সেই আওয়াজ শুনতে পায় এবং হাওরান রুয়ান্নিকে উপরে তুলে ধরে আশেপাশে দেখার জন্য। রুয়ান্নি দেখতে পায় বিশাল আকৃতির সাপের লেজ তার দিকে আসছে। মাটিতে পড়ে যায় রুয়ান্নি। হাওরান সাপের লেজটি দেখতে পায়। এভাবে সাপটি একটির পর একটি মানুষ শিকার করতে থাকে। এবার তারা আবার দৌড় শুরু করে এবং দৌড়ে আবার জঙ্গলে প্রবেশ করে। সাপটি তাদের পিছনে। সবাই জঙ্গলের গাছ পাথরের আড়ালে লুকানোর চেষ্টা করলেও সাপটি তাদের দেখে ফেলে এবং রুয়ান্নির দিকে অগ্রসর হয়। তা দেখে হাওরান সাপের সামনে দাঁড়ায় এবং বলে তাকে শিকার করতে। সাপটি হাওরানের দিকে মুখ বাড়ালে মোটা লোকটি সেই বিষাক্ত একটি ফল সাপের দিকে ছুঁড়ে মারে। সেখানে আরও অনেক বিষাক্ত ফল থাকায় সবগুলো ফেটে বিস্ফোরিত হয় এবং সাপটি পালিয়ে যায়। দিনের শেষ ভাগ হয় তারা আর সামনের দিকে অগ্রসর না হয়ে একটি সুরক্ষিত গুহায় আস্তানা পেতে সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত গ্রহণ করে। কাঠখড় সংগ্রহ করে। ক্যামেরাওয়ালা লোকটি পাথর ঘষে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। হাওরান আগুন জ্বালানোর জন্য তার লকেট এগিয়ে দেয়, যেটি সে রুয়ান্নির স্মৃতি হিসেবে সংরক্ষণ করেছিল। লোকটি আগুন জ্বালানোর চেষ্টা করে আর হাওরান তার ক্যামেরায় তোলা ছবি দেখতে থাকে। একসময় আগুন ধরে যায়। বুড়ো লোকটি হাওরানকে লকেটটি ভালো করে সংরক্ষণ করতে বলে, ভবিষ্যতে কাজে লাগতে পারে বলে। রুয়ান্নি ও হাওরান গল্প করতে থাকে। হঠাৎ অদ্ভুত শব্দে তারা চমকে ওঠে। হাওরান, লিজুন এবং ব্যাগওয়ালা লোকটি শব্দটি কিসের তা দেখার জন্য গুহার বাইরে চলে যায়। সেখানে গিয়ে তারা অদ্ভুত এক রাক্ষস দেখতে পায়। হাওরান এবং লিজুন পাথরের নিচে আশ্রয় নেয়, কিন্তু সুটকেসওয়ালা লোকটি রাক্ষসের কাছ থেকে তার সুটকেস উদ্ধার করতে গেলে অদ্ভুত রাক্ষসটি লোকটিকে ধরে ফেলে। লেজের ঝাপটায় সুটকেসটি ভেঙে গেলে দেখা যায় সুটকেসের মধ্যে লোকটির মেয়ের স্মৃতি বিজড়িত জিনিসপত্র এবং মরা মেয়ের অস্থি আছে। রাক্ষসটির আঘাতে লোকটি মারা পড়ে। এরপর লিজুন হাওরানকে বলে তারা দুজনেই যদি গর্তের বাইরে দৌড় দেয় তাহলে দুজনের মধ্যে অন্তত একজন বেঁচে যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় বাইরে দৌড় দেওয়ার। কিন্তু হাওরান দৌড় দিলেও লিজুন পাথরের নিচেই থেকে যায়। হাওরান একটু দূরে গেলেই রাক্ষসটি হাওরানকে আক্রমণ করতে যায়। এদিকে লিজুন তখন পিছন দিক দিয়ে পালিয়ে গুহায় ফিরে এসে বলে তার সাথের দুজন রাক্ষসের আক্রমণে মারা গেছে, কিন্তু রাক্ষসটি হাওরানকে আক্রমণের ঠিক আগ মুহূর্তে একটি সাপ রাক্ষসটিকে ধরে গিলে ফেলে, ফলে হাওরান বেঁচে যায় এবং গুহায় ফিরে আসে। সকাল হলে তারা সুটকেসের ভিতরে পাওয়া বক্সটি মাটিতে পুঁতে রেখে আবার পাহাড় পর্বত পাড়ি দিয়ে সামনে অগ্রসর হতে থাকে। হঠাৎ ক্যামেরাম্যান লোকটি পিছলে পড়ে যায় এবং সেখানে তারা বিশাল আকৃতির সাপের খোলস দেখতে পায়। খোলসটির আশেপাশেই সাপটি থাকে এবং তাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলে। বিশাল ফনা তুলে সাপটি তাদের আক্রমণ করে। তারা পাথরের নিচে আশ্রয় নিলে সাপটি সেখানেও পৌঁছে যায়। এভাবে দৌড়াতে দৌড়াতে তারা পিছলিয়ে অনেক নিচে পড়ে যায়। এখানে তাদের পাড়ি দিতে হবে খাড়া পাথরের হেলানো রাস্তা। পিছলিয়ে পড়লেই নির্ঘাত মৃত্যু। সবাই এক এক করে পার হতে থাকে। এদিকে সাপটিও তাদের পিছু পিছু আসতে থাকে। রাস্তার মাঝখানে পৌঁছালে খাড়া ঢালের নিচে খাত থেকে অনেক ছোট ছোট পাখি বের হয়ে উড়ে যেতে থাকে। হঠাৎ ক্যামেরাম্যান চাচা পা পিছলে নিচে পড়তে থাকে। লিজুন তাকে ধরে ফেলে এবং লিজুনকে আবার ধরে ফেলে হাওরান। সাপটি তাদের পিছু পিছু আসতে থাকে। হাওরান লিজুনকে ক্যামেরাম্যান চাচার হাত ছাড়তে নিষেধ করে। সাপটি একদম তাদের কাছে চলে আসলে লিজুন ক্যামেরাম্যানের হাত ছেড়ে দেয় এবং ক্যামেরাম্যান সাপের মুখে পড়ে যায়। সাপটি তাকে নিয়ে খাদের দিকে চলে গেলে তারা খারাপ পথটি পার হয়ে ওপারে যায়। তারা আবার সামনের দিকে এগোতে থাকে। উঁচু নিচু পাথরময় পথ পাড়ি দিয়ে অবশেষে তারা ককপিটের কাছে পৌঁছাতে সক্ষম হয়। ককপিটের ভিতরে গিয়ে তারা পাইলটের মৃতদেহ দেখতে পায়। তাদেরকে বিমানবালা চমকে উঠে নিচের দিকে পড়ে যায় এবং আনমনে সুইচে চাপ পড়ে বিমানটি চালু হয়ে যায়। ইঞ্জিনের বাতাসে পাতা উড়ে গিয়ে নিচের মাটিতে থাকা রেডিও ট্রান্সমিটারটি দেখা যায়। হাওড়া নিচে নেমে রেডিও ট্রান্সমিটারটি আনতে গেলে অনেক বড় বড় ভাঙা সাপের ডিম দেখতে পায়।
রেডিও ট্রান্সমিটারটি করে সে ককপিটের দিকে ঘুরে তাকালে দেখতে পায় ককপিটের উপর বিশাল আকৃতির সাপ। হাওরান সবাইকে নিজের জায়গা থেকে নড়তে নিষেধ করে। সাপটি হাওরানকে আক্রমণ করে এবং সে ভাঙা বিমানের একটি অংশ দিয়ে নিজেকে রক্ষা করে। এদিকে রুয়ান্নি নিচে এসে সাপের গায়ে আঘাত করে এবং সাপ রুয়ান্নির দিকে আক্রমণ করতে গেলে হাওরান তাকে নিজের কাছে নিয়ে নেয়। এদিকে লিজুন রেডিও ট্রান্সমিটারটি নিয়ে ককপিটের উপরের দিকে যেতে থাকে। এর মধ্যেই একসাথে 3টি সাপ চলে আসে এবং তারা ককপিটে আক্রমণ করে। লিজুন উপরে উঠে ককপিটে আঘাত করে শব্দ করে সাপকে এদিকে আসতে বলে। শব্দ পেয়ে সাপ ককপিটের উপরের দিকে যেতে থাকে এবং ককপিটের মধ্যে যারা থাকে তাদের মারতে থাকে। লিজুন বিমানবালাকে বিমানের ইঞ্জিন চালু করতে বলে। ইঞ্জিন চালু হয়ে গেলে ইঞ্জিনের বাতাসে সাপগুলো ইঞ্জিনের ফ্যানের ভিতরে ঢুকে কেটে টুকরো টুকরো হয়ে যায়। লিজুন নিচে পড়ে যায়। হাওরান, লিজুন আর রুয়ান্নি শুধু বেঁচে থাকে। লিজুন দাঁড়িয়ে হাওরানকে বলতে থাকে ক্যামেরাম্যানের হাত সে ছেড়ে দেয়নি, বরং ক্যামেরাম্যান নিজেই তার হাত ছেড়ে নিয়েছে। কথা বলতে বলতেই উপর থেকে আরেকটি সাপ লিজুনকে খেয়ে ফেলে। হাওরান ও রুয়ান্নি ককপিটে আশ্রয় নিলে সাপটি ককপিটের চারপাশে ঘুরতে আরম্ভ করে। হাওরান কুঠার দিয়ে ককপিটের একপাশে আঘাত করে শব্দ করতে করতে সাপের দৃষ্টি অন্যদিকে ঘুরায় এবং তারা অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। এবার হাওরান তার সেই লকেট দিয়ে পাথরে ঘষে আগুন ধরিয়ে সাপের মুখের ভিতরে ছুঁড়ে মারে। সাপটি আগুনে পুড়ে যায়। হাওরান ও রুয়ান্নি বেঁচে যায়। এরপর রেডিও ট্রান্সমিটারে সিগন্যাল পাঠালে তাদের দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়। সিনেমার শেষ দৃশ্যে হাওরানকে দেখা যায় একটি নদীর ধারে বসে থাকতে এবং সে কিছু কাঁকড়াকে নদীতে ছেড়ে দেয়। মূলত মুভিটিতে রয়েছে অন্যরকম থ্রিলিং। সো আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন তাদের জন্য মুভিটি আসলেই অত্যন্ত একটি রোমাঞ্চকর মুভি। সো আশা করি সকলকেই মুভিটি একটি মুগ্ধতা দিয়েছে এবং আপনাদের সাপোর্ট এবং আপনাদের অনুপ্রেরণা কামনা করছি যাতে পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ধরনের মুভি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। অ্যান্ড টিল দেন আপনারা ভালো থাকবেন এবং আমাদেরকে আরও উৎসাহিত করতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।